হরে কৃষ্ণ। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব সরস্বতী পূজার দিন ভুলেও আপনারা এই তিনটে জিনিস মুখে তুলবেন না। যদি খান তাহলে কি হবে? আপনাদের চরম দারিদ্রতা আসবে, কঠিন রোগ হবে, সংসারে অশান্তি হবে, নবগ্রহের কুদশা আসবে। আমি সম্পূর্ণ ভিডিওটি ছবির মাধ্যমে ব্যাখ্যা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আশা করি ভিডিও আপনাদেরকে খুবই উপকৃত করবে। রাধে রাধে। আমাদের সনাতন ধর্মশাস্ত্রগুলি নারদ পুরাণ, আদি ব্রহ্মবৈবর্ত পুরাণ, শ্রীমদ্ ভাগবত, এই শাস্ত্রগুলি ব্যাখ্যা দেয় আমাদের বছরে যতগুলি মাস আছে তার মধ্যে 3টি মাস হলো খুবই গুরুত্বপূর্ণ মাস। এর মধ্যে মাঘ মাস হলো খুবই পবিত্র মাস। আর 2টি মাস হলো, একটি বৈশাখ মাস, অন্যটি হলো কার্তিক মাস বা দামোদর মাস। শাস্ত্রে এই 3টি মাসকে খুব গুরুত্ব দেওয়া হয়েছে। এই 3টি মাসকেই বলা হয় মাধব মাস। তার মানে এই নয় যে অন্য মাসের কোনো গুরুত্ব নেই। এই 3টি মাসকে ভগবান আশীর্বাদ দিয়েছেন। এই 3টি মাসে যদি আমরা ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করি, অর্থাৎ মহামন্ত্র জপ করি, তাই এই মাসে যদি আমরা একবার মহামন্ত্র জপ করি তাহলে আমরা 1000 বার মহামন্ত্র জপ করার সমান ফল লাভ করব। এই মাঘ মাসে সূর্য তার রাশি পরিবর্তন করছে। এই মাসেই সূর্য তার মকর রাশিতে প্রবেশ করছে। সূর্য মকর রাশিতে প্রবেশের সাথে সাথে আমাদের ভাগ্যেরও রেখারও পরিবর্তন হচ্ছে। সূর্য রাশি পরিবর্তনের সাথে সাথে যদি মাঘ মাসে আমাদের কিছু ক্রিয়াকর্ম আছে সেগুলো যদি আমরা করি তাহলে আমাদের ভাগ্যের চাকাও ঘুরে যাবে। শাস্ত্র সিদ্ধান্ত এই ব্যাখ্যায় দিচ্ছে। দেখুন, পৌষ মাসের শেষেই শুরু হয় মকর সংক্রান্তি, অর্থাৎ সেই দিন থেকেই শুরু হয় মাঘ মাস, অর্থাৎ সূর্য তার রাশির পরিবর্তন করছে। এই মাসেই ভক্তরা ভগবানের আরাধনা করে থাকে এবং পুষ্পাদি করে থাকে। আমাদের সনাতন শাস্ত্র আদি ব্রহ্মবৈবর্ত পুরাণ, নারদ পুরাণ, স্কন্দ পুরাণ, শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত, শ্রীমদ্ ভাগবত গীতা, শ্রীমদ্ ভাগবত, এই সমস্ত শাস্ত্রে এই মাঘ মাসে প্রাতঃ স্নানের কথা উল্লেখ করা আছে। প্রাতঃ স্নান মানে সকাল সকাল স্নান। আমরা যদি সকাল সকাল স্নান করতে পারি তাহলে আমরা খুবই শুদ্ধ একটি ভক্তিতে পরিণত হতে পারবো, অর্থাৎ আমাদের মধ্যে শুদ্ধ ভক্তি আসবে। আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, এত ঠান্ডা কিভাবে সকালে স্নান করব? কোনো অসুবিধা নেই, অল্প করে গরম জল করে নিয়ে স্নান করবেন। দেখবেন যত সকাল সকাল স্নান করবেন শরীর তত শুদ্ধ থাকবে। আমাদের সনাতন শাস্ত্র যা কিছু ব্যাখ্যা দেয় তা আমাদের শরীরকে, স্বাস্থ্যকে, মনকে, সব কিছুকে ভালো থাকার জন্য। তার সাথে আমাদের গৃহে যাতে মাতা লক্ষ্মীর অপার কৃপা আসে এবং 33 কোটি দেবদেবীর কৃপা থাকে, সেইভাবেই এই শাস্ত্রগ্রন্থে উল্লেখ আছে। এই সরস্বতী পুজোর দিন আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠবেন, উঠে স্নান করবেন। স্নানের পর সূর্যদেবকে অবশ্যই জল নিবেদন করবেন। জল যখন নিবেদন করবেন তখন জলের মধ্যে অল্প একটু গুড় এবং একটু হলুদ মিশিয়ে নেবেন। তাহলে কি হবে দেখবেন আপনাদের জীবনে যত রকম কঠিন রোগ আছে সব রোগগুলো সেরে যাবে। যাদের রবি ডাউন আছে তাদের রবি খুব স্ট্রং হবে। সূর্য প্রণাম করলে কি হয়, অর্থ, মান, যশ, খ্যাতি সব কিছু বৃদ্ধি পায়। যে সমস্ত ছেলেমেয়েরা পড়াশোনা করতে চায় না তাদের সূর্য প্রণাম করালে তাদের পড়াশোনা খুবই ভালো হয় এবং তাদের জীবনে নতুন কর্মযোগ আসে। তারা জীবনে যে জায়গায় যায় সে জায়গায় তারা কি করে, সিদ্ধি লাভ করে। তারপরে অবশ্যই আপনারা এই মাঘ মাসে তুলসী মহারানীকে একটু জল নিবেদন করবেন, সরস্বতী পুজোর দিনও করবেন।
কারণ এই মাঘ মাসের শুক্লপক্ষেই শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস দীক্ষা গ্রহণ করেছিলেন। এমনকি শাস্ত্রে উল্লেখ আছে, যদি বর্ষে মাঘের শেষ ধন্য রাজার পূর্ণ দেশ। এর অর্থ মাঘ মাসের শেষে বৃষ্টি হলে সেটি খুবই শুভ লক্ষণ বলে শাস্ত্রে উল্লেখ করছে। রাধে রাধে। সরস্বতী পুজোর দিন আপনারা প্রথম যে সবজিটি ভুলেও মুখে তুলবে না সেটা হলো মূলা। হ্যাঁ বন্ধুরা, মূলা মাঘ মাসে তো খেতেই নেই, সরস্বতী পূজার দিনও খেতে নেই। যদি সরস্বতী পূজার দিন এবং মাঘ মাসে এই মূলা খান তাহলে কি হবে, আপনাদের শরীরে কঠিন কঠিন রোগ আসবে। মাতা লক্ষ্মী সহ 33 কোটি দেবদেবী তো অসন্তুষ্ট হবেন, তার সাথে মাতা সরস্বতী অসন্তুষ্ট হবেন। আপনাদের জীবনে বিদ্যা বুদ্ধি জ্ঞানের লোপ পাবে। যদি কোনো ব্যক্তির জীবনে বিদ্যা বুদ্ধি জ্ঞান বাক শক্তি ভালো না থাকে, তাহলে সেই ব্যক্তি কি হবে, কর্মস্থলে ভালো কর্ম করতে পারবে না। বুদ্ধিহীন ব্যক্তিরা কখনোই ভালো কর্ম করতে পারে না, অর্থ উপার্জন করতে পারবে না, তাহলে লক্ষ্মী হারা হয়ে যাবে। আর কি হবে, তার বংশগতি নষ্ট হয়ে যাবে, নিবংশ হয়ে যাবে। শাস্ত্রে সুন্দরভাবে উল্লেখ করা আছে মাঘ মাসে এবং সরস্বতী পুজোর দিন মূলা একদম আপনারা ভুলেও খাবেন না। এটা তো গেল শাস্ত্রের ব্যাখ্যা। এবার আমি বিজ্ঞানীদের ব্যাখ্যা বলছি। বিজ্ঞানীরা বলছেন এই মাঘ মাসে মূলা খেতে নেই। এই মূলো খেলে কি হয়, মূলোর মধ্যে কিছু দৃশ্যমান আর কিছু অদৃশ্যমান জীবাণু ও ভাইরাস থাকে, যা আমাদের শরীরে কঠিন কঠিন রোগ সৃষ্টি করে। ক্যান্সারের মতো কঠিন রোগ সৃষ্টি করে, মৃগী রোগ সৃষ্টি করে, অন্ত্রে অর্থাৎ পেটে বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি করে, মাথায় মাইগ্রেনের সৃষ্টি করে। তাই ভুলেও আপনারা এই সবজিটি মাঘ মাসে এবং সরস্বতী পূজার দিন খাবেন না। রাধে রাধে। সরস্বতী পুজোর দিন দ্বিতীয় যে সবজিটি আপনারা ভুলেও মুখে তুলবেন না সেটি হচ্ছে লাউ। হ্যাঁ বন্ধুরা, লাউ এই মাঘ মাসেও খেতে নেই এবং সরস্বতী পূজার দিনও খেতে নেই। খেলে কি হয়, আমাদের শরীরে কঠিন কঠিন রোগ সৃষ্টি হয়। তার সাথে মাতা লক্ষ্মী সহ মাতা সরস্বতী সহ 33 কোটি দেবদেবী অসন্তুষ্ট হবে, যার ফলে আপনাদের গৃহে অভাব আসবে, অকাল অনটন, দারিদ্রতা, অশান্তি, বাস্তুদোষ, নবগ্রহের কুদশা আসবে। তাই ভুলেও কিন্তু আপনারা এদিন লাউ খাবেন না। বিদ্যা বুদ্ধি নাশ হবে। আপনাদের মধ্যে বুদ্ধি যদি নাশ হয়ে যায় তাহলে কোনো দিকেই আপনারা সিদ্ধি লাভ করতে পারবেন না। তাই ভুলেও কিন্তু আপনারা এদিন লাউ খাবেন না। এবার আসি বিজ্ঞানীরা কি বলছে। বিজ্ঞানীরা বলছে এই মাঘ মাসে এবং সরস্বতী পুজোর দিন যদি আপনারা লাউ খান তাহলে কি হবে, এই লাউর মধ্যে কিছু দৃশ্যমান আর কিছু অদৃশ্যমান ভাইরাস ও জীবাণু থাকে, যা আমাদের শরীরে নানাবিধ কঠিন রোগ সৃষ্টি করে। সেই জন্য বিজ্ঞানীরা বলছেন এই জিনিসটিকে আপনারা খাবেন না। কীরকম ধরনের কঠিন রোগ সৃষ্টি করে, আপনাদের চোখের মধ্যে আবছা দেখতে পারেন, পেটের ব্যথা, মাথায় ব্যথা, মাইগ্রেনের সমস্যা হতে পারে, এমনকি ক্যান্সারের মতো কঠিন রোগও হতে পারে, মৃগী রোগও হতে পারে। তাই ভুলেও কিন্তু এই মাসে লাউ খাবেন না এবং সরস্বতী পুজোর দিন লাউ খাবেন না। রাধে রাধে। সরস্বতী পুজোর দিন তৃতীয় যে জিনিসটি আপনারা ভুলেও মুখে তুলবেন না সেটি হচ্ছে কলমি শাক। হ্যাঁ, আমাদের সনাতন শাস্ত্রে সুন্দরভাবে উল্লেখ করা আছে এই কলমি শাক আমাদের বাড়িতে যখন শুভ কাজ হয়, বিবাহ, অন্নপ্রাশন, যে কোনো শ্রাদ্ধ, যে কোনো শুভ কাজ, জন্মদিন হলে আপনারা কলমি শাক সেদিন রান্না করবেন না এবং খাবেন না। কারণ এই কলমি শাকের মধ্যে শ্রী জগন্নাথ দেবকে শয়ন করানো হয়েছিল এবং বিভিন্ন ভগবানের পদচিহ্ন রয়েছে। তাই ভুলেও কিন্তু আপনারা শুভ দিনে এবং এই মাঘ মাসে এবং সরস্বতী পুজোর দিন আপনারা কলমি শাক খাবেন না। খেলে কি হবে, আপনাদের জীবনে নবগ্রহে কুদশা আসবে, মাতা লক্ষ্মী, মাতা সরস্বতী সহ 33 কোটি দেবদেবী অসন্তুষ্ট হবে, আপনাদের সৌভাগ্য দুর্ভাগ্যে পরিণত হবে, অর্থহানি হবে, জীবনহানি হবে, বাস্তুদোষ আসবে, গ্রহের কুদশা আসবে। তাই ভুলেও কিন্তু এই শাকটি আপনারা এই সরস্বতী পুজোর দিন এবং মাঘ মাসে এবং কোনো শুভ কাজের দিন আপনারা ভুলেও খাবেন না। এবার আসি বিজ্ঞানীরা কি বলছেন। বিজ্ঞানীরা বলছেন এই মাঘ মাসে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা হয়, আর এই ঠান্ডার কারণে এই কলমি শাকের মধ্যে বিভিন্ন ধরনের পোকামাকড় এই গাছের পাতার মধ্যে আশ্রয় নেয়
এবং সেগুলো কিছু দৃশ্যমান থাকে, কিছু অদৃশ্যমানও থাকে। যদি এই শাকটি আপনারা খান তাহলে আপনাদের শরীরে কঠিন কঠিন রোগ হবে, পেটের নানান সমস্যা হবে, মাথায় ব্যথা হবে, মৃগী রোগ হবে, ক্যান্সার পর্যন্ত কঠিন রোগ হতে পারে। তাই এই মাসে না হয় এই শাকটি খেলেন না, বিভিন্ন ধরনের তো শাক রয়েছে, সেগুলো আপনারা খাওয়ার চেষ্টা করুন। দেখুন আপনাদের শরীর স্বাস্থ্য মন সব কিছুই ভালো থাকবে। রাধে রাধে। সরস্বতী পুজোর দিন আপনারা ভুলেও কিন্তু থোড় খাবেন না, কারণ এই থোড় হচ্ছে সিদ্ধিদাতা গণেশের অধিষ্ঠান। যদি এই কলা গাছ কেটে এই থোড়কে খাওয়া হয় এদিন, তাহলে কি হবে? মাতা সরস্বতী খুব অসন্তুষ্ট হবেন, সিদ্ধিদাতা গণেশ খুব অসন্তুষ্ট হবেন, তার সাথে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সহ 33 কোটি দেবদেবী খুব অসন্তুষ্ট হবেন। তাই সরস্বতী পুজোর দিন ভুলেও আপনারা কিন্তু একদম থোড় খাবেন না। থোড় খেলে আপনাদের জীবনে বাস্তুদোষ আসবে, নবগ্রহের কুদশা আসবে, অর্থহানি হবে, সম্মানহানি হবে, বিদ্যা বুদ্ধির নাশ হবে, এমনকি অকাল মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই ভুলেও আপনারা এদিন মুখে থোড় তুলবেন না, থোড় খাবেন না। রাধে রাধে। এই সরস্বতী পুজোর দিন আপনারা কোনো আমিষ জাতীয় খাবার মুখে তুলবেন না। মাছ, মাংস, ডিম, সামুদ্রিক জাতীয় কোনো প্রাণী আপনারা ভুলেও খাবেন না। যারা নেশা করেন, যে সমস্ত ভাই বোনেরা নেশা করেন, তারা কিন্তু ভুলেও এদিন নেশা করবেন না। বিদ্যা বুদ্ধি সব নাশ হয়ে যাবে। বিদ্যা বুদ্ধি না থাকলে অর্থকে ধরে রাখতে পারবেন না, মান সম্মান থাকবে না। তাই ভুলেও কিন্তু এই দিন খাবেন না। আপনারা তো 12 মাস খান, একদিন যদি না খান তাহলে কী বার ক্ষতি হয়েছে, তাই না? রাধে রাধে। এই দিন গৃহে আপনারা পায়েস রান্না করুন, খিচুড়ি রান্না করুন, সুন্দর সুন্দর ব্যঞ্জন রান্না করে ভগবান শ্রীকৃষ্ণকে প্রসাদ দিন, ভোগ লাগিয়ে সেটি প্রসাদ হিসাবে আপনারা গ্রহণ করুন। দেখুন আপনাদের জীবনে অপার উন্নতি হবে, সব দিক থেকে আপনারা উন্নতি করতে পারবেন। রাধে রাধে। আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করুন, কমেন্টস করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে যখনই আমরা প্রথমে ভিডিও ছাড়ব আপনার কাছে প্রথমেই চলে যাবে। আপনারা সকলেই ভালো থাকুন। রাধে রাধে। রাধাকৃষ্ণের অপার কৃপা থাক আপনাদের উপরে। আর আমাদের সাথে এভাবেই জুড়ে থাকুন, আমাদের বন্ধু হয়ে আমাদের পাশে সবসময় থাকুন।